আগামীকাল ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আর সেই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা। সেক্ষেত্রে কে সুযোগ পাবেন? পেসার তানজিম হাসান সাকিব নাকি ইনজুরি থেকে ফিরে শেষ ম্যাচ খেলবেন মুস্তাফিজুর রহমান? চট্টগ্রামের পিচে ডেথ ওভারে গুরুত্বপূর্ণ হতে পারেন ফিজ। সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে থাকছে প্রতিবেদনা। আগামীকাল সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ নিউজিল্যান্ড দুই দলই। তারকা ক্রিকেটারদের ছাড়াও দারুণ খেলছে নিউজিল্যান্ড। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে উইলিয়াম ও রুরকি স্পষ্ট জানিয়েছেন সিরিজ জয়ই তাদের একমাত্র লক্ষ্য। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আজ এই পেসার কিছুটা হুঙ্কারে ছড়লেন। তিনি বলেন, অবশ্যই আমরা এখানে এসে সিরিজ জিততে চাই এবং বিষয়টি নিয়ে আমরা সবাই বেশ রোমাঞ্চিত। সবাই খুব ভালো প্রস্তুতি নিচ্ছে। আমরা কাল মাঠে নিজেদের সেরাটা দেব এবং সিরিজ জেতার লক্ষ্যেই নামব। ওপেনিং পজিশনে জ্বলে উঠেছেন কেউ না কেউ। আগের দিন সাইফ ভালো খেলছেন, গত ম্যাচে তানজিদ দেখিয়েছেন নিজের ঝলক। তাই এই জুটি ওপেনিং করবেন সিরিজের শেষ ম্যাচে। সবার প্রত্যাশা থাকবে সাগরিকায় রানের ফেয়ারা ছুটাবেন দুজনেই। তবে একজন অন্তত জ্বলে উঠুক প্রতি ম্যাচের মতো, ন্যূনতম এটাই চাইবে দল। নাম্বার 3-এ সৌম্য সরকার খেলবেন আরও এক ম্যাচ। যদিও আগের ম্যাচে জ্বলে ওঠেনি সৌম্যের ব্যাট, তবে বল হাতে পার্ট টাইমার হিসেবে ভালোই সাপোর্ট দিয়েছেন তিনি। অপরদিকে 3 থেকে 4-এ গিয়ে সাফল্য পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। 2025 সাল 15 ইনিংস পর ওডিআই ক্রিকেটে আবার অর্ধশতক এই টপ অর্ডার ব্যাটসম্যানের। শান্ত তাই থাকবেন নাম্বার 4-এ। নাম্বার 5 ও 6 থাকবে লিটন দাস ও তৌহিদ হৃদয়। মিডল অর্ডারে লম্বা ইনিংস খেলা ও স্পিন সামলানোর দক্ষতা আছে দুজনেরই। নাম্বার 7-এ আসবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিরিজের সর্বশেষ ম্যাচের জন্য ডাক পেয়েছেন তানজিম সাকিব, তবে তার চেয়েও বেশি একাদশে আসার সম্ভাবনা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। চট্টগ্রামের মাঠে ডেথ ওভারে বেশ গুরুত্বপূর্ণ হওয়ায় ফিজকে দেখা যাবার কথা একাদশে। লেগ স্পিনার রিশাদ হোসেন আসবেন নাম্বার 9-এ। আগের ম্যাচে ফাইফার নেয়া নাহিদ খেলবেন সিরিজের শেষ ম্যাচে। আর শরীফুল ইসলামকে দেখা যাবে দ্বিতীয় বাঁহাতি পেসার হিসেবে বাংলাদেশের একাদশে। এদিকে সাগরিকায় উইকেট ঐতিহ্যগতভাবেই ব্যাটিং সহায়ক, তবে এবার পিচে কিছুটা ঘাসের ছোঁয়া দেখছেন এই কি দীর্ঘদেহী পেসার। উইকেট ও আউটফিল্ড প্রসঙ্গে বলেন, মাঠ বেশ শুকনোই মনে হচ্ছে, তবে উইকেটটি দেখে আমার ভালো লেগেছে। মনে হলো বেশ কিছু ঘাস রয়েছে। আশা করি গতি ও বাউন্স দুটি পাওয়া যাবে। আসল চিত্র কালকেই বোঝা যাবে। নিউজিল্যান্ড পূর্ণ শক্তির দল নয় এটি, তবে তাদের এই দল থেকেই জাতীয় দল স্থায়ী হবার সুযোগ আছে তরুণদের। তাই আগামীকাল সকাল 11টায় কোনো দলই ছেড়ে কথা বলবে না।